হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? দেখো, আজকে আমরা অষ্টম শ্রেণীর একটা নতুন অধ্যায় শুরু করব। অধ্যায়টির নাম হচ্ছে বীজগাণিতিক ভগ্নাংশ। তো আমরা অধ্যায়টা শুরু করলাম। দেখো, পঞ্চম অধ্যায়, অধ্যায়টির নাম হচ্ছে বীজগণিতীয় ভগ্নাংশ। তো এখন দেখো, বীজগণিতীয় ভগ্নাংশ কাকে বলে সেটা আমরা এখন জানার চেষ্টা করব। তো বীজগণিতীয় ভগ্নাংশ হচ্ছে যদি এরকম হয় যে এম ও এন দুটি বীজগণিতীয় রাশি হয়, বীজগণিতীয় রাশি যদি হয়, তাহলে আমরা যদি এম ডিভাইডেড বাই এন বা এম রেশিও এন করি, তাহলে এটাকে বলবো আমরা কি, এটা হচ্ছে বীজগণিতীয় ভগ্নাংশ। বীজগণিতীয় ভগ্নাংশ। তো বীজগণিতীয় ভগ্নাংশের কিছু উদাহরণ হতে পারে কীরকম, এটা একটু আমরা দেখাই দিচ্ছি। দেখো, উদাহরণ হতে পারে এ বাই বি, তারপর এক্স প্লাস ওয়াই বাই ওয়াই, তারপর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস এ। এগুলো বীজগণিতীয় ভগ্নাংশের উদাহরণ, ঠিক আছে? তো এখন বীজগণিতীয় ভগ্নাংশের লঘিষ্ঠকরণটা কি সেটা আমরা একটু জানার চেষ্টা করব। যেমন আমরা একটা বীজগণিতীয় ভগ্নাংশ লিখলাম, সাপোজ এ কিউব বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি কিউব, আর হচ্ছে এ কিউব বি মাইনাস এ বি কিউব। এখন এই ভগ্নাংশটাতে কিছু কমন যায়, তো সেগুলো আমরা একটু জানার চেষ্টা করব। দেখো, এখানে আমাদের কমন নিতে হবে দুই রাশি থেকে সবচেয়ে ছোটোটা। এই রাশিতে সবচেয়ে ছোটো কি বি স্কোয়ার, আর এই রাশিতে সবচেয়ে ছোটো কি এ স্কোয়ার। তাহলে এই দুইটাকে আমাদের কমন নিতে হবে, মানে সবচেয়ে ছোটোটাকে কমন নিতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা কাটি, এ স্কোয়ার দিয়ে যদি এই কিউবটা কাটাকাটি করি, এ থাকে, আর বি স্কোয়ার বিস্কুটে চলে যাবে। আর যদি এ স্কোয়ার কাটি তাহলে এটা চলে যায়, আর বি কিউবকে বি স্কোয়ার দিয়ে কাটলে বি থাকে। আর নিচের রাশিটাতে যেটা করব সেটা হচ্ছে সবচেয়ে ছোটোটা কমন নিব অবশ্যই। তাহলে এখানে সবচেয়ে ছোটো হচ্ছে এ, আর এখানে সবচেয়ে ছোটো কি বি, এই দুটা কমন নিলাম। তাহলে এ বি কাটলে কী থাকে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র আছে, সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এ প্লাস বি ডট হচ্ছে এ মাইনাস বি। তাহলে এখন উভয় পক্ষ থেকে আমি যেটা করব সেটা হচ্ছে এ মাইনাস বি কাটাকাটি করে দিব। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইড বাই এ প্লাস বি, এটা থাকে। তাহলে এটাই হচ্ছে আমাদের কি নির্ণয় আর কি, মানে আমাদের নির্ণয় লঘিষ্ঠ আকার, ঠিক আছে? এটাই হচ্ছে ভগ্নাংশের লঘিষ্ঠ আকার। তো লিখবো ইহাই ভগ্নাংশের লঘিষ্ঠ রূপ। তো এই অধ্যায়ে অনেক সময় লঘিষ্ঠ রূপ আকারের প্রশ্ন আসবে, আর এখান থেকে আসলে ভগ্নাংশের বা রাশির গসাগু কী সেটা আমরা একটু আলোচনা করব। দেখো, ভগ্নাংশ বা রাশির গসাগু। তো গসাগু মানে কি জানো? গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, ঠিক আছে? গসাগু মানে কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আচ্ছা, গুণনীয়ককে কি বলা হয়? গুণনীয়ককে কিন্তু উৎপাদক বলা হয়, ঠিক আছে? গুণনীয়ক মানে কিন্তু উৎপাদক। গুণনীয়ক অর্থাৎ উৎপাদক। আচ্ছা, এই ভাগে বন্ধু একটা কথা বলে রাখি যে উৎপাদকটা আসলে কি? উৎপাদকটা হচ্ছে যে রাশির মাধ্যমে কোনো একটা রাশি তৈরি হয়। যেমন হচ্ছে আমরা যদি এটা চিন্তা করি যে এ কিউব বি স্কোয়ার আর হচ্ছে এ স্কোয়ার বি কিউব, এই রাশিটার উৎপাদকগুলো কী কী হবে? তার উৎপাদকগুলো কী কী আসবে? দেখো, এখানে এ স্কোয়ার সবচেয়ে ছোটো কমন, এখানে বি স্কোয়ার সবচেয়ে ছোটো কমন। তো এই দুটো কমন নিলে কী থাকে? এখানে থাকে হচ্ছে যে শুধু এ, আর এখান থেকে থাকে কি শুধু বি। তাহলে এই রাশিটার উৎপাদক কী কী? এ মাইনাস বি, বি স্কোয়ার, এ স্কোয়ার। মানে হচ্ছে যেগুলা রাশিটার ই থাকবে, মানে যেগুলো দিয়ে রাশিটা উৎপন্ন হবে, বা যেগুলো রাশিটার ফ্যাক্টর থাকবে, যেগুলোর মাধ্যমে রাশিটা বের হয়ে আসবে, সেগুলো কি বলা হবে? উৎপাদক, ঠিক আছে? তো এখন উৎপাদক এটার মধ্যে তো ছিল এটা। এখন আমরা যদি এটা চিন্তা করি যে এ কিউব বি আর হচ্ছে এ বি কিউব, এই দুইটার মধ্যে আমার উৎপাদক কী ছিল? সবচেয়ে ছোটোটা কমন নিব এ,
আর এখানে সবচেয়ে ছোটো কমন নেব কি বি, তাহলে হচ্ছে যদি এ বি কমন নিই তাহলে এখানে কি থাকে, এখানে থাকে হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস কি থাকে বি স্কোয়ার। তো এটাকে যদি আমরা টোটালি কমন নিয়ে ফেলি তাহলে এ বি এ মাইনাস বি এ প্লাস বি। তাহলে এখন এখানে আমাদের দেখতে হবে গসাগু বের করার সময় যে আসলে এমন কি জিনিস আছে যেগুলো আর কি দুইটার মধ্যেই, মানে যে ফ্যাক্টরগুলো দুইটার মধ্যেই বিদ্যমান আছে। তাহলে কোন ফ্যাক্টরটা আছে, এ মাইনাস বি এখানেও আছে এখানেও আছে, ঠিক আছে। আর হচ্ছে এখানে এ স্কোয়ার বি স্কোয়ার আছে আর এখানে এ বি আছে, তাহলে এ বিটা দুইটার মধ্যে বিদ্যমান আছে। তাহলে এই দুইটা রাশির গসাগু কী হবে, গসাগু হবে এ বি ডট এ মাইনাস বি, ঠিক আছে। গসাগু রাশিদ্বয়ের গসাগু, রাশিদ্বয়ের গসাগু, গসাগু সমান সমান বলতে এ বি ডট হচ্ছে এ মাইনাস বি, যেটা হচ্ছে রাশিদ্বয়ের গসাগু। তো এভাবে আমরা রাশিদ্বয়ের গসাগু বের করব, ঠিক আছে। তাহলে এখন আমরা যাব লসাগু কিভাবে বের করতে হয়, ঠিক আছে। লসাগু বের করার দিকে আমরা যাব। তো এখন লসাগুটা আমরা বের করছি যদি এরকম হয় যে একটা ধরা যাক, স্টার দিলাম, ধরা যাক প্রথম রাশি হচ্ছে এ স্কোয়ার বি কিউব মাইনাস এ কিউব বি স্কোয়ার, আর দ্বিতীয় রাশি এ বি কিউব মাইনাস আচ্ছা এখানে এটা হচ্ছে দ্বিতীয় রাশিটা যেটা ছিল এ কিউব বি মাইনাস এ বি কিউব, এটা ছিল। তো এভাবে করব আমরা। তো এখন আমরা যদি প্রথম রাশিটাকে বিশ্লেষণ করি তাহলে প্রথম রাশি সমান সমান এ স্কোয়ার বি কিউব মাইনাস এ কিউব বি স্কোয়ার। তো সমান সমান কী থাকতেছে, এখান থেকে যদি আমরা সবচেয়ে ছোটোটা কমন নিই এ স্কোয়ার, সবচেয়ে ছোটোটা কমন নিই বি স্কোয়ার, তাহলে এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে হচ্ছে এ স্কোয়ার বি কিউব, এখানে থাকতেছে হচ্ছে বি মাইনাস এ থাকতেছে, ঠিক আছে। এখানে বি মাইনাস এ থাকতেছে। আর এখানে আমি যদি দ্বিতীয় রাশিটাকে লিখতে যাই তাহলে দ্বিতীয় রাশিটাতে কী থাকতেছে, এ কিউব বি মাইনাস এ বি কিউব। তো এখন এখান থেকে সবচেয়ে ছোটো কোনটা আছে এ, আর এখানে সবচেয়ে ছোটো কোনটা বি, তাহলে যদি এই দুটো কমন নিই তাহলে এখানে কি থাকবে, এখানে হচ্ছে আমাদের এটা কাটলে থাকে কি, থাকে হচ্ছে এ স্কোয়ার আর এখানে থাকে হচ্ছে বি স্কোয়ার। তাহলে এই দুইটাকে যদি আমরা করি, কাজ করি এই দুটার মধ্যে, তাহলে কি হবে, তাহলে হবে এ বি ডট এ মাইনাস বি এ প্লাস বি ডট এ মাইনাস বি। তাহলে এখানে বি মাইনাস এ আছে, তাহলে বি মাইনাস এ বানাতে হলে আমাদেরকে কী করতে হবে, আমাদের হচ্ছে এখান থেকে এ বি থেকে এ প্লাস বি করতে হবে আর এখান থেকে মাইনাসটা কমন নিয়ে নিতে হবে, ঠিক আছে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাইনাস কমন নিলাম, তাহলে মাইনাস মাইনাস কাটলে বি মাইনাস এ প্লাস কি মাইনাস এ, তাহলে এভাবে থাকলো। তো মাইনাসটা সামনে চলে আসবে মাইনাস এ বি ডট করতে এ প্লাস বি ডট হচ্ছে কি বি মাইনাস এ। তাহলে বি মাইনাস এটা এদিকে আছে এদিকে আছে। তাহলে এখন এখানে লসাগু মানে কি, লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। মানে কি, মানে হচ্ছে অপর দুজনের যে গুণিতকটা হবে তার মধ্যে সবচেয়ে ছোট যেটা সেটাই হবে আমাদের লসাগু, সবচেয়ে ছোট যেটা সেটাই হবে আমাদের লসাগু। তো এখন এখানে সবচেয়ে ছোট গুণিতকটা কী হবে, যদি আমরা মানে সবচেয়ে ছোটো গুণিতকটা করার জন্য আমরা কিন্তু কমন নিয়ে বের করবো। এখানে বি মাইনাস এ আছে, এখানে বি মাইনাস এ আছে, তো দুইটা বি মাইনাস থেকে একটা বি মাইনাস আমি নিলাম, ঠিক আছে। তো এখানে এ প্লাস বি এদিকে আছে এদিকে নেই, তো এটা নিয়ে নিতে হবে। তো এ প্লাস বি নিয়ে নিলাম, তো এ প্লাস বি যদি আমরা নিয়ে নিই তাহলে এখন এখানে কি থাকে, এখানে একটা মাইনাস থাকে, তো মাইনাসটা সামনে নিয়ে নেব কারণ লসাগুর সময় সবগুলোই আসে। তো এখন এখানে আছে এ স্কোয়ার বি স্কোয়ার আর এখানে আছে কি এ বি। তো এখন এখান থেকে দুইটা এ থেকে একটা কমন নিলাম আর এখানে দুইটা বি থেকে একটা বি কমন নিলাম, তাও কিন্তু আরও একটা এ আর একটা বি থাকে, তাহলে ওই দুইটাও আমাদেরকে পরবর্তীতে দিয়ে দিতে হবে এ ডট বি। তো এটা যদি দিয়ে দিই তাহলে আমাদের কিন্তু সবগুলোই নেওয়া হয়ে গেছে, কারণ এখান থেকে এ বি দুইটা থেকে একটাই নিয়েছি, দুইটা বি থেকে একটা বি নিয়েছি আর দুইটা এ বি ছিল ওইটা নিয়ে নিয়েছি। তো এ মাইনাস বি নিয়ে নিয়েছি মানে বি মাইনাসে, আর এ প্লাস বিও নিয়েছি আর মাইনাস থাকে, তাহলে কিন্তু আমাদের সবগুলো নেওয়া হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে আমাদের লসাগু। মানে লসাগু মানে হচ্ছে সবগুলা ফ্যাক্টর থেকে অন্তত একটা করে নিতে হবে, ঠিক আছে, তাহলে এটা হবে।
আচ্ছা তাহলে এখন আমরা মাইনাসটা কমন নিলাম, আর হচ্ছে এখানে যেটা হবে যে এ বি আর হচ্ছে এ বি, তো দুইটা গুণ কত হবে এ স্কোয়ার বি স্কোয়ার। তো এখন এখানে যেটা আছে সেটা হচ্ছে আমাদের এ প্লাস বি ডট কত বি মাইনাস এ। এখন বন্ধুরা আমরা যেটা করবো এই মাইনাস দিয়ে আমরা এটাকে গুণ করে দিব, যদি গুণ করে দিই তাহলে এখানে কি হবে বি এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে হবে এ প্লাস বি, আর এখানে কি হবে দুইটা যদি কি হয়ে যায় হয় আর কি গুণ হয়, তাহলে এখানে কি হবে এ মাইনাস বি। ঠিক আছে, এই দুটো গুণ হলে হয়ে যাবে কি এ মাইনাস বি। তাহলে আমাদের লসাগুটা কি দাঁড়ালো এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা কিন্তু আমাদের লসাগু দাঁড়ালো। তো এভাবে কিন্তু আমরা এই দুইটা রাশির লসাগু পেয়ে গেলাম। ঠিক আছে, লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, মানে গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট যেটা সেটাই হচ্ছে আমাদের লসাগু। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। তো দেখো আমরা লিখতেছি নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। তো আমাদের ক নম্বর অঙ্কটা নিব আমরা। তো ক নম্বর অঙ্কটাতে কি আছে 16 এ স্কোয়ার বি কিউব সি টু দি পাওয়ার 4y, আর তো আছে 8 এ কিউব বি স্কোয়ার সি টু দি পাওয়ার 5x। তাহলে এখন লিখবো যে ভগ্নাংশের লবটা হচ্ছে কত 16 এ স্কোয়ার বি কিউব সি টু দি পাওয়ার 4y। এটাকে আমরা ভাঙাচ্ছি 2 গুণ 2 গুণ 2 গুণ 2 16, এখানে এ স্কোয়ার এখানে বি কিউব এখানে সি টু দি পাওয়ার 4 আর হচ্ছে y। আচ্ছা ভগ্নাংশের হরটা কত 8 এ কিউব বি স্কোয়ার সি টু দি পাওয়ার 5x। তো এটাকে আমরা করবো এখন মানে উৎপাদক বিশ্লেষণ। তো 8 এ কিউব বি স্কোয়ার সি টু দি পাওয়ার 5x এটা আছে। এখন যেটা করতে হবে যে এই দুটো থেকে কমন নিতে হবে, গসাগু করতে হবে আর কি। তো সুতরাং গসাগু সমান হবে, গসাগু হচ্ছে দুইটার মধ্যে যেটা আর কি কমন থাকবে সেটা। তো আমি প্রথমে বৃত্ত ভরাল দিলাম, এখানে 2 কমন আছে, তাহলে এখানে 2 আসবে, এখান থেকে 2 কমন আছে তাহলে 2 আসবে, এখানে 2 কমন আছে তাহলে 2 আসবে, এই দুইটা আর আসবে না, কারণ এখান থেকে এ স্কোয়ার আর এ কিউবের থেকে এ স্কোয়ার কমন, তাহলে এ স্কোয়ার আসবে, এখান থেকে বি স্কোয়ার বি কিউব থেকে বি স্কোয়ার কমন, তাহলে এখানে বি স্কোয়ার আসবে, এখানে সি টু দি পাওয়ার 4 আর সি টু দি পাওয়ার 5 থেকে সি টু দি পাওয়ার 4 কমন, তাহলে সি টু দি পাওয়ার 4 আসবে, আর এক্স আর ওয়াই আসবে না, কারণ এটা কমন নেই, এগুলো লসাগুর ক্ষেত্রে আসে। ঠিক আছে, তাহলে গসাগু কত হবে 2 দুগুণে 4 4 দুগুণে 8 এ স্কোয়ার বি স্কোয়ার সি টু দি পাওয়ার 4, এটা হচ্ছে গসাগু। ঠিক আছে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার জন্য অতএব লিখব, অতএব লেখার পর 16 এ স্কোয়ার বি কিউব সি টু দি পাওয়ার 4y আর হচ্ছে 8 এ কিউব বি স্কোয়ার সি টু দি পাওয়ার 5x। এটাকে ভাগ করার জন্য প্রথমেই আমরা লিখব 8 এ স্কোয়ার বি স্কোয়ার সি টু দি পাওয়ার 4। তো এখানে বাকি যেটা থাকে এটার সাথে যেটা গুণ করলে এটা হয় ওইটা লিখবো। এখন এখানে 16 আছে, এখানে 8 আছে, এখানে 2 হবে, এখানে এ স্কোয়ার আছে, এখানেও এ স্কোয়ার চলে আসছে, তাহলে এটার হবে না, এখানে আসে বি স্কোয়ার, এখানে আছে বি কিউব, তাহলে আরেকটা বি থাকবে, কারণ এই দুইটা বি গুণ করে আবার বি কিউব হবে। কারণ এখানে সি টু দি পাওয়ার 4 ছিল, এখানে সি টু দি পাওয়ার 4 আছে, এটার হবে না, তো এখানে ওয়াইটা অবশিষ্ট ছিল, এই ওয়াইটা হবে। তারপর এদিকে কি থাকবে, এদিকে হচ্ছে আমরা যদি একইভাবে গসাগুটা লিখবো 8 এ স্কোয়ার তারপর হচ্ছে বি স্কোয়ার সি টু দি পাওয়ার 4 লিখবো। তো লেখার পর এখানে কি থাকবে দেখো 8 আছে, আর এখানে হচ্ছে এ কিউব আছে, আর এখানে এ স্কোয়ার আছে, তো এখান থেকে কী হবে একটা থাকবে, একটা আসবে, এখানে বি স্কোয়ার আছে, সি টু দি পাওয়ার 4 আছে, এখানে সি টু দি পাওয়ার 5 আসছে, তাহলে এখানে একটা সি আসবে, আর এখানে এক্স আছে কিন্তু এখানে কিন্তু নাই, তাহলে এই এক্সটা আসবে। তাহলে উভয় পক্ষ থেকে আমি যদি এগুলো কাটাকাটি করে দিই তাহলে লঘিষ্ঠ আকার কী হলো 2by বাই হচ্ছে acx। তারপর তাহলে কী লিখবো, ইহাই নির্ণেয় লঘিষ্ঠ রূপ, ইহাই নির্ণেয় লঘিষ্ঠ রূপ। এভাবে আমরা কিন্তু লঘিষ্ঠ রূপটা পেয়ে গেলাম। ঠিক আছে বন্ধুরা।
এখন দেখো বন্ধুরা খ নাম্বার অঙ্কটা করব। খ নাম্বার অঙ্কের লঘিষ্ঠ রূপটা বের করার চেষ্টা করব। তো খ নাম্বার অঙ্কটা কি আছে সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার আর হচ্ছে a কিউব মাইনাস b কিউব, একটা আছে a কিউব প্লাস b কিউব a টু দি পাওয়ার 4b মাইনাস b টু দি পাওয়ার 5। তো এখন এটাকে করার জন্য আমরা যেটা করব যে এখানে ভগ্নাংশের লবটা কত আছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার আর কি আছে a কিউব মাইনাস b কিউব। এখন দেখো বন্ধু এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো প্রথমে কি করলাম a লিখলাম, তারপর a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার করলাম আর a কিউব মাইনাস b কিউবের সূত্র কি a মাইনাস b a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এটা লিখলাম। তো এখন এখানে a স্কোয়ার প্লাস 2ab আছে আর এখানে a মাইনাস b আছে, তাহলে এটা টোটালি অক্ষত অবস্থায় থাকবে a মাইনাস b a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার আর এখানে থাকবে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এবার ভগ্নাংশের হরটা আসবে। তো ভগ্নাংশের কি হর আসবে, হর ইকুয়াল টু কত আসছে a কিউব b কিউব প্লাস হচ্ছে a টু দি পাওয়ার 4b মাইনাস b টু দি পাওয়ার 5। আচ্ছা এই জায়গায় একটা লাইন করে নেওয়া যায় বন্ধুরা। দেখো এখানে a মাইনাস b a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার আছে। তো এটা কিসের সূত্র, এটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র। আর বাকি পার্টটা লিখে দিলাম a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তো এখন এটাকে করবো a কিউব প্লাস b কিউবের সূত্র কি a প্লাস b a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। আর এখান থেকে যেটা কমন যাবে সেটা হচ্ছে b কমন যাবে, তাহলে b কমন গেলে কি থাকবে a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4। তো এখন এখানে b লিখলাম a প্লাস b লিখলাম a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার করলাম আর হচ্ছে a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4কে লেখা যায় a স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস b স্কোয়ারের হোল স্কোয়ার। তো এখন b a প্লাস b a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার আর এখানে যেটা করব a স্কোয়ার প্লাস b স্কোয়ার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার করলাম, ঠিক আছে। তো এখন এখানে যেটা করব যে a প্লাস b a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার আর এখানে থাকবে হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র যাবে a প্লাস b ডট হচ্ছে a মাইনাস b। তো এখন এখান থেকে প্লাস ফিনিশিংটা দাঁড়াবে a, এখানে a প্লাস b এখানে একটা আছে এখানে একটা আছে, তাহলে হবে কি a প্লাস b হোল স্কোয়ার আর এখানে কিছু নাই a মাইনাস b আছে একটা, তারপর হবে a মাইনাস b আর এখানে কি আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার আছে, এটা হয়ে যাবে। আর বাকি একটা জিনিস থাকে সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা হবে। তো এখন এখান থেকে গসাগু বের করবো, সুতরাং গসাগু সমান সমান কত হবে, গসাগু মানে সবগুলোর মধ্যে কমন। এখন দেখো বন্ধুরা এখানে a আছে এখানে কিন্তু কোথাও a নাই, তাহলে এটা গসাগু হবে না। এখানে a মাইনাস b আছে এখানে a মাইনাস b আছে, তাহলে গসাগু আকারে a মাইনাস bটা আসবে। এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার আছে, এটা নাই এখানে, তাহলে হবে না। এখানে a প্লাস b হোল স্কোয়ার আছে এখানে a প্লাস b হোল স্কোয়ার আছে, সেটা হবে। আর হচ্ছে এখানে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার আছে আর এখানে এটা নাই, এখানে এটা কি এসেছে এটা ভুল হচ্ছে, a স্কোয়ার মাইনাস ab হবে, এখানে মাইনাস ab হবে প্লাস b স্কোয়ার হবে, তো এটা কিন্তু এখানে নাই, তাহলে এটাই হবে আমাদের সেই কাঙ্ক্ষিত গসাগু, ঠিক আছে বন্ধুরা। আচ্ছা তো এখন যেটা করবো যে সুতরাং হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার a কিউব মাইনাস b কিউব, এটা সমান সমান কত এখান থেকে দেখবো। তো এটা সমান সমান হচ্ছে a মাইনাস b a প্লাস b হোল স্কোয়ার ডট
তারপর বাকি কী কী জিনিসগুলো থাকে সেটা হচ্ছে এ মাইনাস বি এ প্লাস বি হোল স্কোয়ার যাবে গা, তো থাকবে হচ্ছে এ ডট এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা থাকে। এটা হচ্ছে লবের ক্ষেত্রে। আর একটা হচ্ছে হরের ক্ষেত্রে কী থাকে, এ কিউব প্লাস বি কিউব এটা, আর হচ্ছে এ টু দি পাওয়ার 4b মাইনাস বি টু দি পাওয়ার 5, এটা থেকে যেটা থাকবে সেটা হচ্ছে প্রথমে আমরা এ মাইনাস বি রাখলাম, তারপর এ প্লাস বি হোল স্কোয়ার করলাম। তো এই দুইটা যদি আমরা আলাদা করি তাহলে থাকে কি বি থাকবে, তারপর থাকবে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপর কি থাকবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা থাকবে। ঠিক আছে, এ মাইনাস বি এ প্লাস বি হোল স্কোয়ার, এই দুটো বাদ গেলে থাকে বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন কাট দিলাম, রেশিও করবো, ওদেরকে রেশিও বলে। তো প্রথমে আমরা লিখবো হচ্ছে ভগ্নাংশের প্রথম লবটা লিখবো, তাহলে থাকবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। আর এদিকে হরটা লিখবো, থাকবে কি এ কিউব প্লাস বি কিউব, আর তারপরে থাকবে কি এ টু দি পাওয়ার 4b মাইনাস বি টু দি পাওয়ার 5, এই দুটো থাকবে। তো এই দুটো সমান কি আমরা যে বিশেষায়িত রূপটাকে ফর্মটাকে লিখবো, তো থাকবে হচ্ছে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কী থাকবে এ মাইনাস বি এ প্লাস বি হোল স্কোয়ার, তারপর থাকবে এ ডট কত এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, সেটা লিখলাম এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে একইভাবে এ মাইনাস বি থাকবে এ প্লাস বি হোল স্কোয়ার থাকবে, তারপর যেটা থাকবে সেটা কি, সেটা হচ্ছে বি ডট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডট এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এখন যদি এই দুইটা পার্ট কাটি এখান থেকে, তাহলে এখানে কি থাকবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এখানে কি থাকবে বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটাই হবে আমাদের নির্ণয় লঘিষ্ঠ আকার। লঘিষ্ঠ আকার করার জন্য আমরা কী বাদ দিচ্ছি, উভয় পক্ষ থেকে গসাগু বাদ দিয়ে দিচ্ছি। সবসময় মনে রাখবে বন্ধুরা যে যদি আমরা উভয় পক্ষ থেকে গসাগু বাদ দিয়ে দিই তাহলে সেটা কী হবে, সেটা লঘিষ্ঠ আকার হবে। তাহলে আমরা লিখব সুতরাং ইহাই নির্ণয় লঘিষ্ঠ আকার, ইহাই নির্ণয় লঘিষ্ঠ আকার, লঘিষ্ঠ আকার। বাস, তাহলে কিন্তু আমাদের এই অঙ্কটা শেষ হয়ে গেল। তো আজকে বন্ধুরা লঘিষ্ঠ আকার পর্যন্তই থাকবে। তোমরা সবাই ভালো থেকো এবং সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। নেক্সটে আমার ভিডিওটা দেখার জন্য অল বাটনটি প্রেস করে দিও, বেল বাটনটি অন করে দিও। ঠিক আছে বন্ধুরা, আজকে এখানে এই পর্যন্ত থাকলো। বাই, আল্লাহ হাফেজ, ভালো থেকো বন্ধুরা।